আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরকাতু মাগফিরাতুল জান্নাত। হজরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কোনো বান্দা পবিত্র কোরআনের একটি অক্ষর বা একটি হরফ যদি উচ্চারণ করে, পাঠ করে, তার নামামলে একটি সওয়াব আল্লাহ দান করেন। আল্লাহ নবী বলেছেন, ওই একটি সওয়াব 10টা নেকির সমতুল্য। এতটা ডিমান্ড যে একটা সওয়াব, মানে একটা সওয়াবটা এমন সওয়াব যেটা 10টা নেকির সমতুল্য। কোরআনের মধ্যে যে হরফগুলো আছে, বলছি না যে আলিফ লাম মিম একটা শব্দ, এটা নয়, যতগুলো অক্ষর রয়েছে, আলিফ একটা শব্দ, লাম একটা শব্দ, মিম। অনেকে জানে না যে শরীর যখন নাফাক হয়ে যায় ফরজ গোসল করতে হয়, অনেকেই জানে না সেই ফরজ গোসল কিভাবে করতে হয়, তার নিয়ত কি আছে সেটাও শিখুন। এগুলো আমাদের শেখা প্রত্যেকটি মুসলমানের জন্য এটা ফরজ, দায়িত্ব, কর্তব্য। ইলম শিক্ষা প্রত্যেকটি নর নারীর জন্য ফরজ করে দিয়েছেন, আল্লাহ হুকুম করেছেন। অতএব এটা আমাদের সকলকে পালন করতে হবে। আর তার পাশাপাশি যে ঘরে কোরআন তেলাওয়াত হয় সে ঘরে আল্লাহর রহমত বর্ষিত হয়। অতএব যারা কোরআন জানেন আপনাদের বাড়িতে কোরআন পাঠ করুন, এবং যারা জানেন না তারা কোরআনকে শিখুন, কোরআনের সঙ্গে সম্পর্ক করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি রহমত বর্ষণ করবেন। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের উপর আমল করার তৌফিক দান করুন। সকলকে আল্লাহ পাক ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের প্রতীক করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।